হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না, তাই চিন্তা করলাম একটা ইজি রেসিপি শেয়ার করি। আজকে ক্রিস্পি ক্যারামেল পপকর্নের একটি রেসিপি শেয়ার করব, যদিও বানাতে খুবই ইজি। একই সাথে ক্যামেরা হ্যান্ডেল করা আবার রান্না করা খুবই কঠিন, তাই শুধু ইন্ট্রোটাতে ক্যামেরার ভিডিও, বাকি সবগুলো মোবাইলের। যাই হোক, এই রেসিপিটা বানাতে খুব মিনিমাম লেভেলের ইনগ্রিডিয়েন্টস লাগলেও খেতে টেস্ট খুবই ভালো। খুবই ইজি রেসিপি। প্রথমে তেল বা বাটার দিয়ে নর্মাল ওয়েতে পপকর্নগুলো বানিয়ে নিব। একটা প্যানে তেল আর পপকর্ন নিয়ে মিডিয়াম তাপমাত্রায় গরম করব। একটা পপকর্নের ঢাকনা ঢেকে দিব সব পপ না হওয়া পর্যন্ত। সবগুলো পপকর্ন পপ হয়ে গেলে একটি বাটির মধ্যে সবগুলো ঢেলে নিব। এরপর একটি প্যানে অ্যাড করব হাফ কাপ চিনি আর পানি। পানি বেশি অ্যাড করার প্রয়োজন নাই, জাস্ট চিনিগুলোকে ভেজানোর মতো পানি দিলেই হবে। পানি আর চিনিগুলোকে মিক্স করার কোনো দরকার নাই। আর চুলার আঁচ রাখবো মিডিয়াম তাপমাত্রায়। যখন চিনি লালচে কালার ধারণ করবে, বিশেষ করে সাইডে এরকম লালচে হয়ে গিয়েছে দেখব, তখন চুলা বন্ধ করে অ্যাড করব হাফ চা চামচ বেকিং সোডা। একটা ব্যাপার খেয়াল রাখবেন, বেশি লাল হয়ে আসার আগেই চুলা বন্ধ করে দিবেন, না হলে সোডা অ্যাড করার পর ক্যারামেলটি পুড়ে তিতা হয়ে যেতে পারে। বেকিং সোডা অ্যাড করার পর একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এরপর অ্যাড করব আমাদের পপকর্নগুলো। এরপর পপকর্নের সাথে ক্যারামেলগুলো ভালো করে মিক্স করে নিব। আমি এই রেসিপিতে কোনো লবণ ইউজ করি নাই, আপনারা চাইলে লবণ ইউজ করতে পারেন। পপকর্নগুলো গরম অবস্থায় একটু স্টিকি থাকবে, ঠান্ডা হতে থাকলে আস্তে আস্তে ক্রিস্পি হতে শুরু করবে। যাই হোক, খুবই ইজি রেসিপি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আপাতত পপকর্নের ক্রিস্প আর ব্যাকগ্রাউন্ডে বাইকের শব্দ শুনেন। আল্লাহ হাফেজ।